মদিনায় আব্দুল্লাহর প্রেমে পড়ে 200 নারী, কয়শত নারী। আব্দুল্লাহকে স্বামী হিসাবে না পাইয়া বন্ধু আরবের 200 নারী নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। কই কেন কেন রে? আব্দুল্লাহর কপালে ছিল প্রাণের নবীর নূর মোবারক। এই নূরের ঝলক দেখলে আব্দুল্লাহর কপালে নারীরা পাগল হয়ে যেত। প্রত্যেকটা মেয়ে চায় বন্ধু স্মার্ট এবং হ্যান্ডসাম স্বামী। কথা কয় না কেন? কালো ছেলেদেরকে বিয়ে করাইতে কিন্তু অনেক কষ্ট, ঠিক কিনা বলেন? যে ছেলেগুলো কালো, অনেক শিক্ষিত হোক, অনেক অর্থের মালিক হোক, বিয়ে করাইতে কষ্ট। চালাক মেয়েরা কালো ছেলেকে বিয়ে করতে চায় না। আর এক কালো একটা মেয়ে যত আল্লাহওয়ালা বুজুর্গ হোক না কেন, ওই মেয়েটাকে বিয়ে দেওয়া এতটা সহজ না এই যুগে। কথা কন না কেন? সবাই সুন্দর স্বামী চায়, সুন্দর বউ চায়। আব্দুল্লাহর কপালে নূর ছিল। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক। এই নূরের ঝলক দেখে সবাই আব্দুল্লাহকে স্বামী হিসাবে কল্পনা করছে। না পাইয়া সহ্য করতে না পেরে নিজের জীবন যে নিজে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে নবীজিকে কি কারোর সাথে কোনো দিকে তুলনা করা যায়? আরো জোরে যায়? নবীজি যখন চলে গেল বন্ধু পৃথিবী থেকে, নবীজি চলে যাওয়ার পর একটা গাধা, তার নাম হলো বন্ধু আকির নামক একটা গাধা। নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে গেল, কোনো মানুষ নয়, কোনো দামি প্রাণী নয়, গাধা আপনার আমার জীবনে ভালো কোনো উপকারে আসে না। বর্তমানে গাধার ব্যবহার দেখেননি আপনি? আমরা দেখি না? আমি 2018-তে যখন ভারত সফর করেছিলাম, ভারতে সফর করতে গিয়ে খাজা গরিবে নওয়াজের মাজার শরীফের গেইটে দেখলাম গাদার পিঠে করে অনেক ভারী ভারী মাল বোঝাই করে তারা তাদের গন্তব্যে নিয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। কিন্তু মুসলমানদের জীবনে, আমাদের জীবনে গাদার ব্যবহার আমি এখনো দেখিনি বন্ধু। আপনি দেখেন মদিনাওয়ালাকে কেমন করে ভালোবাসতে হবে, মদিনাওয়ালার প্রেম কেমন ভাবে হৃদয়ে ধারণ করে রাখতে হবে। নবীজি যখন চলে গেল, এই আকির নামক গাধা সে সহ্য করতে পারে না। 3 দিন 3 রাত্র চলে গেল, মতান্তরে 4 দিন 4 রাত্র চলে গেল। কোনো খাবার খায় না রে, কোনো পানি খায় না। গাধা শুধু কান্দে, কোথায় গেল গো প্রাণের নবীজি? আর কি কোনোদিন আমার নবীকে আমি চর্মচক্ষু দ্বারা দেখতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী কোথায় গেলে গো? এই জীবনে আর কি কোনোদিন আপনাকে দেখতে পাবো না। গাধা নবীর বিরহ সহ্য করতে পারে না বন্ধু। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। কোনো খাবার খায় না, কোনো পানি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পড়ে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে তার নিজের জীবন দিয়ে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবীজির প্রতি সেই মহাব্বত, সে সম্মান প্রদর্শন করার যে মনোভাব থাকা দরকার, সেটা না থাকার কারণেই কিন্তু আমরা আমাদের রাসূলকে কি করতে পারি না? ভালোবাসতে পারি না। এবং নবীজি সম্পর্কে আমরা যা ইচ্ছা তা ব্যবহার করি, ঠিক না বে ঠিক? সম্মানিত উপস্থিতি, নবীজির ক্ষেত্রে চিন্তা করতে হবে, খুব গুরুত্বপূর্ণ চিন্তা। আমি আপনাদেরকে বলে ছোট্ট করে একটা হাদিস শরীফ, বুখারী শরীফ থেকে আমি আপনাদেরকে বুঝিয়েই শেষ করে দিচ্ছি আলোচনা। বুখারী শরীফের মধ্যে এসছে একজন খ্রিস্টান, সে ইসলাম ধর্ম গ্রহণ করলো। কি করলো? ইসলাম ধর্ম গ্রহণ করলো। খেয়াল করেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে সূরা বাকারা এবং সূরা আল ইমরান তেলাওয়াত করলেন। করতে করতে একটা সময় আমার নবীজির কাছে যে ওহী আসতো, সেই ওহী লেখার দায়িত্ব এই খ্রিস্টানকে দেওয়া হলো। গভীরভাবে খেয়াল করেন, নবীজির সাথে বেয়াদবি কতটুকু করলে কি পরিমাণ সাজা হয়। এবার ওই খ্রিস্টান কি করলেন? ওহী লিখতে 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 একটা হঠাৎ করে তিনি একদিন তার ধর্মে ফিরে গেল। আবার পুনরায় তার ধর্মে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে মানুষের কাছে বলতে লাগলেন যে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যতটুকু লিখে দিতাম ততটুকুই জানতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা নবীজিকে অপমান করা হয়েছে কিনা? নবীজির ইজ্জতের চাদর ধরে টান দেওয়া হয়েছে কিনা? নবীজিকে অপমান করা হয়েছে, নবীজিকে ছোট করা হয়েছে। এবার তিনি কি করলেন? বলতে লাগলেন যে আমি যতটুকু লিখে দিতাম ততটুকুই শুধু জানতেন। বন্ধু, আমার মদিনাওয়ালা কষ্ট পাওয়ার আগে আমার আল্লাহ কষ্ট পেয়েছে। আমার আল্লাহ বলে দাঁড়াও,
তোমাকে আমি মজা দেখাচ্ছি। দেখতে দেখতে দিন চলে গেল, রাত চলে গেল, হঠাৎ করে একদিন তার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল। আপনারা জানেন কিনা জানে না, খ্রিস্টান যখন মারা যায় তাকে দামি কফিন বলে, দামি কাঠ দিয়ে কফিন বানিয়ে তাকে কবরে রাখা হয়। এটা জানেননি আপনারা? ওই খ্রিস্টান যখন মারা গেল, যিনি আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দিয়েছিলেন, নবীজির ইজ্জতে আঘাত করেছিলেন, ইন্তেকাল করার পরে বন্ধু এবার কি করলেন, তার দলের লোকেরা গভীর করে কবর খনন করে ওই কফিনে করে তাকে কবরে দাফন করে দিলেন। দাফন করে চলে গেলেন। দিনটা পার হয়ে গেল, রাত্র পার হয়ে গেল। পরের দিন সকালবেলা তারা আপন স্বজন দেখতে এসলেন। দেখতে আসার পরে চাইয়া দেখলেন ওই খ্রিস্টানের লাশ মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বুঝেন নাই ওয়াজ? মাটিও কিন্তু তার লাশ গ্রহণ করে নাই। এবার কি করলেন বন্ধু? এবার ওই খ্রিস্টান তার ধর্মের লোকেরা, তার কওমের লোকেরা বলতে লাগলো, যেটা পৃথিবীর আর কারো কাজ নয়, এই যে মুহাম্মদের কাজ, মুহাম্মদের সঙ্গীতের কাজ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ তাদের সঙ্গ ত্যাগ করেছে, তাদের ধর্ম ত্যাগ করেছে, এই জন্য তার এ দশা করেছে। তারা আবার কি করলেন, আজকে আরো গভীর করে খনন করলেন। গভীর করে খনন করে তার লাশটা আবার আজকে আরো গভীরে রেখে গেলেন। আজকের দিন চলে গেল, রাত চলে গেল। পরের দিন আবার তারা চলে আসলো। এসে দেখে রে তার লাশটা আগের মতো আবারও মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরো চলে বলেন না আলহামদুলিল্লাহ। 2 দিন চলে গেল। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ নারে সালাম। ইয়া রাসূলুল্লাহ হযরত আল্লামা সৈয়দ হাসান আজহারী সাহেব মারহাবা মারহাবা। আমাদের মঞ্চ উপস্থিত হেমতওয়াল্লির ছেলে বেকার জনাব মুফতি সাহেব। আচ্ছা মামলা আপনারা সম্বোধন করেছিলেন আমার ছেলে। একটু মজা করে শোনেন। আমার নবীর সাথে যে গোস্তাকি করে, বেয়াদবি করে, গোস্তাকি রাসূল যারা, আমি আপনাদেরকে এনকার করে বলছি না, যদি কেউ নবীর সাথে বেয়াদবি করে থাকেন, আজকের এই হাদিস শরীফ, এটা কিন্তু সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফের হাদিস। এখানে আপনার কলম বসাবার ক্ষমতা কারোরই নেই। দ্বিতীয় দিন আবার তার সঙ্গীরা চলে আসলো। আসার পরে এবার চেয়ে দেখলেন বন্ধুরি আমার, তার আবারও তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। এই দৃশ্য দেখার পরে দ্বিতীয় দিন আবার তারা বলতে লাগলেন, আবার বলতে লাগলেন, এটা পৃথিবীর সাধারণ কোনো মানুষের কাজ নয়, এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ, কারণ তার ধর্ম ত্যাগ করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবার তারা দ্বিতীয় দিন আবার কি করলেন, আরো বেশি করে কবরটাকে খনন করলেন। আরো বেশি করে কবরটাকে খনন করে আজকে আবার তাকে কফিন বন্দি করে তাকে কবরে রেখে গেলেন। কবরে রেখে যাওয়ার পরে বন্ধু হৃদয়ের জানালা করে তোমরা সবাই শোনো, ও পশ্চিম কুন্দন্ডির মানুষ, মদিনাওয়ালা এমন একজন নবী রে, যেই নবী আমার আল্লাহ যেখানে আমার নবীকে আমার আল্লাহর সঙ্গে স্থান দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দিতে চাই, 2 দিন চলে গেল, তৃতীয় দিন আবার আরো বেশি গভীর করে খনন করে কফিন বন্দি করে রেখে গেলেন বন্ধু। রেখে যাওয়ার পরে এবার কি করলেন, দিন চলে গেল, রাত চলে গেল। পরের দিন এসে দেখলেন আবারও তার লাশটা মাটির বাহিরে পড়ে আছে। এবার ওই খ্রিস্টানেরা মনে মনে চিন্তা করলেন, না না না, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ হতে পারে না, এটা মূলত এটা স্রষ্টার কাজ। আজকে থেকে তার লাশ আর কবরে দাফন করা হবে না, মাটির বাইরে রেখে তার আপন স্বজন চলে গেছে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার। আমার নবীর সাথে বেয়াদবি করেছে, রিঅ্যাকশনে গিয়েছে কে? আমার আল্লাহ। আরে আওয়াজ তুলে বলেন না কে? রিঅ্যাকশনে গিয়েছে কে? আমার আল্লাহ। তো এই জন্য মদিনা ওয়ালাকে ওইভাবে মূল্যায়ন করতে হবে। আমরা রমজান মাসে রোজা রাখি না, কথা বলেন না কেন? দিনের বেলা একটা রোজা রাখা ফরজ, কি রাতের বেলা যা করি সব সুন্নাত আর নফল। সব কার দিকে? আরে দিন আল্লাহর দিকে আর রাত মদিনা ওয়ালার দিকে। সুবহানাল্লাহ। আপনি দেখেন না আমার নবীর মর্যাদা কত। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না,
স্রষ্টার সাথে কি সৃষ্টির কোনো কম্পেয়ার চলে? কিন্তু এমন প্রেমের জোয়ার লাগছে, এমন প্রেমের ঢেউ লেগেছে, আমার আল্লাহ এমন ভাবে প্রেম করেছেন আল্লাহর হাবিবের সাথে, একমাত্র মাগরিবের নামাজটা ছাড়া প্রত্যেকটা নামাজ শুরু করেছে আমরা সুন্নাত দিয়ে। এখানে আমার নবীর মর্যাদা আছে না? প্রত্যেকটা সেক্টর। সম্মানিত উপস্থিতি, আমি গাজী সুলাইমান, আমার ভাই ডক্টর হাসান আল আজহারি সাহেব, আপনি আজকে ইনভাইট করেছেন হযরত মাওলানা জয়নাল আবদিন সাহেবকে, উনি সহ গোটা পৃথিবীর সুন্নি আলেমরা আসবে যাবে, কিন্তু আমার নবীর মর্যাদা, আমার নবীর শান, আমার নবীর মান বর্ণনা করে শেষ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি যদি আরও 2 ঘন্টা আলোচনা করি তারপরেও আমার নবীর শান মান গিয়ে শেষ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এই কারণে নবীর মর্যাদা বোঝানোর চেষ্টা করেছি। এখন কিন্তু আমার নবীর মর্যাদা নিয়ে শুধু টানাহেসরা হচ্ছে, কথা বলেন না কেন? আরো জোরে। ঈদে মিলাদুন নবী যখন আমরা করি তখন আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, এটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রত্যেকটা জায়গা আমাদের কি হচ্ছে, নষ্ট করে দেওয়ার চেষ্টা করতেছে। আমরা যারা মদিনাওয়ালার আশিক, আমরা জীবনভর এটা করব, এবং আমাদের যে নেক্সট যে জেনারেশন আছে, আমার ভাই হতে পারে, আমার সন্তান হতে পারে, যেই হতে পারে, আমার আওলাদ, আমরা তাদেরকে মদিনাওয়ালার প্রেম শিখাবো। আর এই প্রেম শেখানোর জন্য আপনার আমার প্রয়োজন হক্কানি একজন মদিনাওয়ালার প্রেমিক আলেম এবং একজন আল্লাহর ওলি। আমার ভাই এসে গেছেন। আসলে কি জানেন, যখন 100 পাওয়ারের 100% পাওয়ারের লাইট যখন চলে আসে, 50% কিন্তু কি হয়ে যায়, স্লো হয়ে যায়। কথা বলেন, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। আমি আবারও আপনাদেরকে বলে দিই, সর্বশেষ আলোচনা, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদেরকে হৃদয় দিয়ে ভালোবাসবেন। বলবো কেন ভালোবাসবেন? কারণ behold, verily the friends of Allah have nothing to bear or to regret. We are you protecting friends in the life of the world and in the hereafter. জোরে কোন আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওসিলা। আল্লাহ বলেছেন অকুনু মা সাদিকিন, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আর এই ওসিলাটা হলো কি, অকুনু মা সাদিকিন, ট্রুথফুল মেন, ট্রুথফুল পিপল, ট্রুথফুল পারসন, সত্যবাদী মেন, সত্যবাদী মানুষ, সত্যবাদী মানুষগুলোর সাথে প্রেম। এখানে কোনো কথা নাই সীমানা ছেড়ে চলে যাও। আমি সবাইকে বলছি, এই এটা জান্নাতের বাগান, বসলে এখানে বসো, না হয় আউটসাইডে চলে যাও। এই এখানে যাদের কাজ আছে, কাজের বাইরে কোনো মানুষ এই জান্নাতের বাগানের চারপাশে ছোটাছুটি করতে পারবেন না। আমি স্ট্রেট কথা আমি আপনাদেরকে বলি, একজন আরেকজনের সাথে কথা বলতে পারবেন না। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি এখান থেকে সরে আপনি আপনার বাসায় চলে যাবেন। কারণ প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি, কথা বলেন, আওয়াজ দিয়ে কথা বলেন, প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন। আপনি আমি আমরা সবাই ডবল, কেউ কিন্তু সিঙ্গেল নই। আমি কি বলি আপনারা বলছেন, এই যে পা থেকে মাথা পর্যন্ত এই বডি স্ট্রাকচারটা, এটা হলো মানুষ। এটা কি ইংলিশে কি বলা হয়, ম্যান অথবা পারসন। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই মানুষের নাম। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহর কোরআনের ভাষা আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ড, আল্লাহর নির্দেশ। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেস চেঞ্জ করে। আমি একদিন ছিলাম না, সেদিন কোথায় ছিলাম? আলমে আরোহায়। কোথায়? আলমে আরোহায়, রূহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন সকল আত্মাকে নিয়ে মিটিং করেছিলেন। আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই?
সকলে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইনি যদি আমাদের প্রভু হয় তাহলে প্রভুর অর্ডার মানা দরকার আছে না নাই? আর জোরে বলুন, আর জোরে আওয়াজ দিতে হবে উঁচু করে। আপনার আওয়াজ যত উঁচু হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদে আল্লাহকে রাখতে পারবো। কারণ শয়তান আপনার বন্ধু নয়, প্রকাশ্য শত্রু। Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। তবে হ্যাঁ, মুত্তাকি যারা, মুমিন যারা, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন গুড নিউজ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনারা সত্যিকারের প্রেমিকের পরিচয় দিয়েছেন। শয়তান কিন্তু আপনাদেরকেও আটকাতে চেয়েছে, আটকাতে পারেনি, ব্যর্থ হয়েছে। তার মানে আজকে যারা আসতে পেরেছেন তারা বিজয়ী, যারা আসতে পারেননি তারা কিন্তু শয়তানের কাছে পরাজয় বরণ করেছেন। ঠিক কিনা বলেন? আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে ঈমানদার এবং যাদের ঈমানে গরমিল আছে তাদেরকে চেনার উপায় এই সব পরিবেশ দেখলে বোঝা যায়। যাই হোক, আমি এদিকে যাচ্ছি না, যেটা আমার আলোচ্য বিষয়। আপনি, আমি, আমরা সবাই ডবল। একটা হলো তার দেহ, আরেকটা হলো তার সোল, আত্মা। একটা হলো তার বডি, আরেকটা হলো সোল। তাহলে দেহের কিন্তু ক্ষয় আছে, বিনাশ আছে, মরণ আছে। আত্মার কিন্তু ক্ষয় নাই, মরণ নাই, বিনাশ নাই। এটা জাস্ট শুধু স্থান পরিবর্তন করে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আত্মা। মানুষের আসল সত্তা কি? আত্মা। মানুষের আসল সত্তা যদি তার আত্মা হয়, তাহলে আপনি আমি এখানে বসার পরে যদি মনোযোগটা এখানে রাখতে না পারি, তাহলে আপনার আমার আত্মা এখানে নাই। আপনার জাস্ট বডি এখানে আছে, জাস্ট ফর্মালিটি মেনটেন করতেছেন আপনি। আপনার আমার শুধু দেহটাই এখানে আছে, আত্মাটা এখানে নেই। আত্মাটা অন্যত্র ছোটাছুটি করতেছে। আত্মা, আপনার দেহ থাকবে এখানে, আত্মা থাকবে আরেকখানে। এই বসা বসে এই প্রোগ্রাম করে আপনি আমি কখনোই সফল হতে পারবো? তাহলে আপনাকে আমাকে সচেতন হতে হবে।